الله وبركاته সালামের উত্তরে বোঝা যায় রাগ করছেন আপনারা। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. وقال سبحانه وتعالى في آية أخرى: وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. وعن أبي أمامة الباهلي رضي الله تعالى عنه قال: ذكر لرسول الله صلى الله عليه وسلم رجلان أحدهما عالم والآخر عابد، فقال رسول الله صلى الله عليه وسلم: فضل العالم على العابد كفضلي على أدناكم، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. দুরূদ শরীফটা পড়েন সবাই। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اكرم دعاء ورمدحة سلطان مدينة، اكرمه ورمدحة سلطان مدینہ، ہاں کوئی نظر رحمت سلطان مدینہ، دامان نظر تنگ و فراوانی جلوہ، دامان نظر تنگ و فراوانی جلوہ، اے طلعت حق طلعت سلطان مدینہ، اے خاک مدینہ تیری گلیوں کے تصدق، اے خاک مدینہ تیری گلیوں کے تصدق، تو خلد ہے تو روضہ سلطان مدینہ، تو خلد ہے تو روضہ سلطان مدینہ۔ আলহামদুলিল্লাহ। আমিরুল উলুম নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা প্রতিষ্ঠাতা শেখুল হাদিস আল্লামা আমিরউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি এর দিস্তারবন্দি উপলক্ষে আয়োজিত ওয়াজ ও দোয়া মাহফিলের মুহতারাম সভাপতি
শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি আলাইহির রহমার সুযোগ্য খলিফা পীরে কামেল আলহাজ হজরত মাওলানা মুফতি ইমদাদুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুম, মুহতারাম সহসভাপতি, জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম ও মুফাসসিরে কুরআন আলহাজ হজরত মাওলানা ওবায়দুল্লাহ ইরশাদ সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া সহ প্রধান মেহমান, প্রধান আলোচক, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুহতারাম উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজম, যুবক বন্ধুরা, ছোট বাচ্চারা, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে পর্দার ভেতরে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা, শুকরিয়া আদায় করছি রব্বে করিমের দরবারে, যার তৌফিকে এই শীতের রজনীতেও কোরআন ও সুন্নাহর ভালোবাসায়, বিশেষত আমি তো বলবো এই রাত 11:30 এখনো যারা এই প্যান্ডেলে বসা, তারা আমার মোহাব্বতে নয়, কোরআন সুন্নাহর ভালোবাসা তৎসঙ্গে এই মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা ছিলেন, অত্র এলাকার মুসাল্লাম বুজুর্গ, সর্বজন স্বীকৃত আল্লাহর ওলি শেখুল হাদিস আল্লামা আমির উদ্দিন সাহেব রহমতুল্লাহি আলাইহির মোহাব্বতে এখানে বসা। কথা বলেন, ঠিক বলতেছি না বেঠিক? এত রাত পর্যন্ত যারা বসার সুযোগ পেয়েছি, এখনো বসে আছি, আমাদেরকে কেউ সুযোগ দিয়েছেন, তিনি কে? কোন এক সত্তা আমাদেরকে সুযোগ দিলেন, ওই সত্তার নাম কি? তো 5ই আগস্টের আগের আওয়াজ হইল এটা, হ্যাঁ, 5ই আগস্টের আগের আওয়াজ। এখন তো 5ই আগস্টের পরে সব স্বাধীন। কথা বলেন না কেন? না নাম ডাইলে এখনো পরাধীন রয়ে গেছেন। তো স্বাধীনতার আওয়াজে জোরে সোরে বলেন, তৌফিক দিলেন কে? হয় নাই, আরো জোরে বলতে হবে আল্লাহর নাম। তৌফিক দিলেন কে? মালিকের দেওয়া সবটুকুন শক্তি উজাড় করে দিয়ে মালিকের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করব। সকলে কালিমাতুশ শুকর পড়ব, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। রাত্রে 11:30 পৌনে 12টা, এর চেয়ে বেশি আওয়াজ আর দরকার নেই। 1 ঘন্টা কথা হবে কাটায় কাটায়, এর বেশি কথা হবে না। রাত কিন্তু অনেক লম্বা। রাত্র 2টায়ও যদি আখেরি মুনাজাত হয়, তারপরেও গিয়ে ঘুমাইতে পারবেন। ঘুমাইলে ফজর কাজা হবে না ইনশাআল্লাহ। বাকি এত রাত যাবে না, আমি 1 ঘন্টা সর্বোচ্চ কথা বলবো। এরপরে ইনশাআল্লাহ আমার শ্রদ্ধাভাজন কাকা হযরত মাওলানা ওবায়দুল্লাহ ইরশাদ সাহেব, উনি ইনশাআল্লাহ আখেরি মুনাজাত করবেন। আপনারা মুনাজাত না করে কারা কারা চলে যাবেন? হাত উঠান তো দেখি। থাকবেন সবাই ইনশাআল্লাহ? ওজন মুনাজাত না করে না, আপনার ওয়াজির একটু করে যাবো। কারা কারা চলে যাবেন হাতটা দেখি। কোনো সমস্যা নাই, গেলে আপনারা ধরে রাখা হবে না, আপনি বলেন। থাকবেন সবাই? কারা কারা থাকবেন দেখি ইনশাআল্লাহ? হাতে উঠান। আসেন ইনশাআল্লাহ? আসেন? থাকলে আগে আসেন। এই ফাঁকা জায়গায় এভাবে কথা হবে না। 1 মিনিট সময়, একদম কাটায় কাটায় 1 মিনিট। যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, একটু আগে আসেন, সামনে জমে বসেন। সামনে যার সামনে একজন বসা পরিমাণ জায়গা আছে, ফাঁকা পূরণ করে বসি। আমরা জমে জমে বসি ইনশাআল্লাহ আখেরি মুনাজাত করে আমরা বিদায় হব ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আগাচ্ছে, এই যে বাসটার কাছে, খাম্বাটার কাছে যে যুবকরা বসা, আগাও ভাই, আগাও আগাও আগাও, আসো আসো। যার সামনে একজন পরিমাণ জায়গা আছে, আরেকজনের অপেক্ষা না করি, নিজে আগে আসি। দিনের কাজে আগে বাড়লে লাভ না লস? আস্তে আস্তে কয়, আস্তে আস্তে, লাভ 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 দিনে। আর আপনি একজন আরেকজনের সাথে যদি শরীরটা লাগায় বসেন শীতের রাতে, শীতটাও কম লাগবে। পাশাপাশি আপনার পার্শ্বের ব্যক্তিটা কেমন জানেন না, উনি যদি একজন নেককার মানুষ হয়, নেককারের শরীরের সাথে শরীরটা লাগলে এটাও সওয়াব আছে। সবাই কয় না সুবহানাল্লাহ? এজন্য এই যে এখানে পানি পড়তেছে, এই জায়গায় পানি না পড়লে আগে আসেন, আগে আসেন। আরেকজনের অপেক্ষা না করে, একটু জোয়ান মানুষ, আগে আসেন, আইসা পড়েন। এই যে চশমাওয়ালা ভাই, আপনি আগে আগে এসে বলুন মাশাআল্লাহ, এই তো আইসা পড়ছে।
ও পানি না, পানি থাকলে দরকার নাই, যদি ইয়া থাকে এমনি যেখানে শুকনা আছে আগায় আসেন। মাশাআল্লাহ, ওই যে দূরে কয়েকজন, একটু উঠে পড়েন বাবা, উঠেন উঠেন তাড়াতাড়ি। 50 সেকেন্ড গেছে, আর 10 সেকেন্ড, তারপরে আলোচনা শুরু করবো। আসেন আসেন আসেন, জমে জমে বসি। পুরা ছড়ায় ছিটায় মানুষ বেশি দেখানোর কোনো দরকার নেই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই মজলিসটা এমনি দামি, কথা বলেন ঠিক না বেঠিক? আর দামি জিনিস দেখতে কম, কম দামি জিনিস দেখতে বড়, দামি জিনিস দেখতে কমই হয়। আল্লাহ তাআলা আমাদের এই মজলিসকে কবুল করেন, সবাই বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমাদের সমাজে সব সাবজেক্টে মোটামুটি আলোচনা আমরা শুনি, গরমও শুনি, নরমও শুনি। মোটামুটি অনেকে ইবাদতের ব্যাপারে উলামায়ে কেরাম আলোচনা করেন। আমার নজরে, আমার দৃষ্টিতে, বিভিন্ন মাহফিলে তো যাচ্ছি, যেতে হয়, আগে পরে অনেকের আলোচনা শোনার সুযোগ হয়ে যায়, পরে না হলেও আগে অনেক সময় মাহফিলে আগে চলে গেলে আগে যারা আলোচনা করেন তাদের আলোচনা শুনতে হয়। খুব কম সংখ্যক মাহফিলেই তো বয়ানের পরে ইন্তজার করা হয়। তো আগে পরে যে সমস্ত বয়ান আসে কানে, প্রত্যেকেই ভালো ভালো জিনিস নিয়ে আলোচনা করেন। সময় উপযোগী, যুগ উপযোগী আলোচনা, জাতিকে একটা মেসেজ সবাই দিচ্ছেন। কিন্তু একটা মেসেজ আমাদের সমাজে খুব কম যাচ্ছে আমার মনে হয়, আমার ক্ষুদ্র জ্ঞানে। একটা ইবাদতের প্রতি আমাদের সমাজে উদাসীনতাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। নামাজ পড়ে না, ফজর ঠিক আছে, বাকি জুমা হইলেও পড়ে। আমার সাথে কথা বলতে হবে। আপনারা রাগ করছেন? আপনারা রাগ করলেও আমি ওয়াজ করব, আপনাদের ভালো না লাগলেও, কারণ এখানের প্রতি এক আলাদা টান আমার। আমার আব্বা আবু ইউসুফ মাহমুদি সাহেব এখানে আসতেন, এখন আমি আসছি। এই জায়গাটা, এটা কেমন যেন আমি আমার বাড়িতে আসছি, আমার দাদার বাড়ি। এই যে এমদাদুল্লাহ সাহেব, আপনাদের এরশাদ সাহেব, এই যে কাকা কাকা ডাকি, এটা দেখেন না কাকা না, আমার কাছে মনে হয় আমার বাবার আপন ভাই। আব্বুর কিন্তু কোনো ভাই নাই, ওনারাই ভাই। আমির উদ্দিন সাহেব রহমতুল্লাহি আলাইহি, আমি তখন একেবারে ছোট ছোট, হয়তো 5-6 বছর 7 বছর বয়স হইতে পারে আমার। রমজান মাসে আমাদের বাসায় গেছেন রাতে, আমি আমার বড় বোন, আমাদের দুইজনকে সাহরির সময়, তাহাজ্জুদের সময় আব্বু আইনা দিচ্ছেন, হুজুর আমার ছেলে মেয়েদের জন্য দোয়া করে দেন, ছেলেটার জন্য আল্লাহ আলিম বানায়। ওই সময় চিনতাম না আমির উদ্দিন সাহেব, ওই সময় শাইখুল হাদিস কাকে বলে বুঝতাম না। বাচ্চা তো, শাইখুল হাদিসের কদর কি বুঝবো। বাকি এটা বুঝছি আব্বুর উস্তাদ আসছেন, দাদা দাদা ডাকতাম। তো আমাকে, আমার বড় বোনকে, আমাদের দুইজনকে, শীতের রাত তো, সেহরি শীত ছিল, সাহরির সময় নিজের চাদরটার মধ্যে, চাদরটার ভিতরে আমাদের দুইজনকে নিয়ে জড়ায়া ধইরা আল্লাহর কাছে দোয়া করছিলেন। এই যে এখন হাদিসের কিতাব সামনে নিয়ে বসি, বুখারী পড়াই, তিরমিজি পড়াই, যোগ্যতা নাই, কিন্তু মনে হয় এটাই মুরব্বির দোয়া। ওই সময় দোয়া করছিলেন মুহাদ্দিস হওয়ার জন্য। আসলে বাড়ির গরু অনেক সময় বাড়ির ঘাস খায় না। নিজেরা, এলাকার লোক অনেক সময় এলাকার লোকের কদর বুঝে না, এটা আমাদের। আমি যখন দারুল উলুম দেওবন্দে পড়ি, সুনানে তিরমিজি আমি পড়েছি 3 জনের কাছে, জিলদে আউয়াল পড়েছি 2 জনের কাছে, জিলদে সানি পড়াইছেন হযরত আরশাদ মাদানী সাহেব, জিলদে সানি আমার ভাই রাকিব, ও আমার পরের বছর দেওবন্দে পড়ছে, আমি আগের বছর। তো জিলদে আউয়াল পড়াইছেন আবওয়াবুন নিকাহ থেকে শেষ পর্যন্ত হযরত মুহতামিম সাহেব হুজুর আবুল কাসেম নোমানী সাহেব, এখন শাইখুল হাদিস, যিনি হযরত আমাদের দর্শের শেষ সবক দিয়েছিলেন আমাদেরকে, উপদেশমূলক কিছু কথা বলেন। ওখানে হযরত বলতেছিলেন পৃথিবীর মানুষের নিজাম হলো বানারস, ইন্ডিয়া, ভারতে একটা জায়গার নাম। ওই বানারসে একজন কবি ছিলেন, কবির নাম ছিল কবি মাহমুদ।
সে যখন মারা গেল তার পকেটের মধ্যে একটা চিরকুট পাওয়া গেল। কবি যারা হয় তাদের সাথে সবসময় কাগজ কলম পাওয়া যায়, আলেম ছাত্র যারা হয় তাদের সাথে সবসময় পকেটে কাগজ কলম থাকে, কারণ যেখানে দামি কিছু কথা পায় ওইটা লিখে নেয়, নোট করে নেয়। আর কবিদের যেখানে যে কোনো মানজার, যে কোনো দৃশ্য দেখেই কবিতা আসে, এটা সাথে সাথে লিখে নেয়, নয়তো পরে ভুলে যাবে। তো শেষ যে শার্টটা গায়ে দেওয়া, যে জামাটা গায়ে দেওয়া, ওই জামার পকেটের মধ্যে যখন কাগজটা পাইছে, বোঝা যায় এটাই ওনার জীবনের শেষ কবিতা। ওখানে লেখা ছিল 4টা লাইন, देते हैं सिला जहां से गुजरने के बाद, कफ्फारा जैसे गुनाह करने के बाद, जिंदू को तो जीने भी नहीं देते लोग, और कंधों पे उठा लेते हैं मरने के बाद। পৃথিবীর মানুষের নিজাম হলো, পৃথিবীর মানুষের অবস্থা হলো, মানুষ মানুষকে মূল্যায়ন করে পৃথিবী থেকে চলে যাওয়ার পরে। আসতে বলেন কেন? দেখবেন ভাই ভাই দ্বন্দ্ব, চাচা ভাতিজা দ্বন্দ্ব, বাপ ছেলে দ্বন্দ্ব, প্রতিবেশী প্রতিবেশী দ্বন্দ্ব, জমি নিয়ে দ্বন্দ্ব, বাড়ি নিয়ে দ্বন্দ্ব, আছে না নাই? আরো আসতে কোন? আপনাদের এলাকায় না থাকতে পারে, কিন্তু আমাদের দেশে আছে না নাই? এই যে এক দ্বন্দ্ব, পাশের প্রতিবেশী দেখতেই পারে না, মামলা মুকদ্দমায় জর্জরিত, মাসে 10 বার তারে থানায় না নিলে তার পেটের ভাত হজম হয় না। আসতে বলেন কেন? আছে। তো এই ব্যক্তিটাই যখন মারা যায়, কাঁধে যারা উঠায় আনে দেখা যায় ওই মামলার বাদী আছে। देते हैं सलाह जहां से गुजरने के बाद, कफ्फारा जैसे गुनाह करने के बाद। যেমন মানুষ গুনাহ করার পরে আফসোস করে, কাফফারা তালাশ করে, পৃথিবী থেকে হারানোর পরে মানুষ মানুষের মূল্যায়ন করে। জিন্দু কো তো জিনে ভি নেহি দেতে লোক, জীবিত থাকা অবস্থায় তো পারে না, মাইরা ফেলবে, বাঁচতেও দিতে চায় না, কাশতেও দিতে চায় না, হাসতেও দিতে চায় না। হাসলেও দোষ, কাশলেও দোষ, কথা বললেও দোষ। কথা বলেন ঠিক না বেঠিক? আওয়াজ করলেও দোষ, জোরে মাহফিলের মধ্যে ঠিক বললেও মামলা। গেছে না একটা সময়? जिंदू को तो जीने भी नहीं देते लोग, और कंधों पे उठा लेते हैं मरने के बाद। এই লোকটাই যখন মারা যায় তখন তাকে কাঁধে উঠায় নেয়। আজকে এলাকার রত্ন আছে, আমিরউদ্দিন সাহেব নাই, ওনার ছেলেরা যোগ্য যোগ্য ছেলে 2 জন রেখে গেছেন, এমদাদ সাহেব, এরশাদ সাহেব, 2 জনেই বহুত বড় হাস্তি। ঢাকাতে যার যার অবস্থানে বড় খেদমত আঞ্জাম দিয়ে আসতেছেন। আমি যখন আরজাবাদ মাদ্রাসায় হেফজ পড়ি, হেফজ রাকিব তো আব্বুর যেহেতু সাথী ভাই, আমি তো ছোট ছিলাম, এই কাকার রুমে যাইতাম, কত ডিমবাজি স্পেশাল তরকারি খাইছি কাকার সাথে। এক আগিলা সম্পর্ক, আগিলা নিসবত, ওই নিসবতে কাকাও মোহাব্বত করেন, আমি তো যোগ্য না এই জায়গার। ওনারা ঢাকাতে ইচ্ছা করলে বড় 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 যারা ভাইরাল কথার কথা আলোচক আনতে পারতেন, বলছেন গুনাহগারকে স্মরণ করছেন, মোহাব্বত মনে করে চলে আসছি। আল্লাহ তাআলা এই মজলিসকে কবুল করেন, সবাই বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমি যে কথাটা বলতেছিলাম আমার ক্ষুদ্র আকলে, যে একটা ইবাদতের প্রতি এই কই যায় এই রে গেল গা, ধরতে পারলাম না, ইসি রে। 1 মিনিট সময় কিন্তু দেওয়া, এখন আর কেউ উঠবেন না, উঠে যাবেন, মোনাজাত করে যাবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। তৌফিক দেন কে? আরো আসতে। মাসনবী, মাআরিফে মাসনবীর মধ্যে একটা কিচ্ছা আছে, তারপরে আলোচনায় যাই। মাআরিফে মাসনবীতে আছে, উনি লিখতেছেন এক চাকর আর তার গোলাম 2 জন চলতেছে রাস্তায়, হঠাৎ মাগরিবের নামাজের আজান হইছে, মাগরিবের আজান। আজান হওয়ার পরে চাকর তার মনিবকে বলতেছে, মালিক আমার, আমাকে অনুমতি দেন, 3 রাকাত নামাজ পড়ি, মসজিদ তো সামনেই, আমার আল্লাহ আমাকে ডাকতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। মসজিদে ডাকে কে? বাহ্যিক ভাবে আমরা মুয়াজ্জিন সাহেব আজান দিতেছে, আসলে আল্লাহ তাআলার তরজমান, আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে দাওয়াত দিচ্ছে, ডাকতেছে। মনিব মনে মনে চিন্তা করে, আমিও নামাজ পড়ি না, এটারেও যদি পড়তে না দেয় আমার হালত কি হইব, যাক আমি না পড়লেও এ পড়ুক কিছু, যাও যাও পড়ো, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি আসবি। গেছে,
3 রাকাত নামাজের পরে চাকর মসজিদের ভিতরে, মনিব মসজিদের বাহিরে টানে, যাইতে পারে না। 3 রাকাত ফরজ শেষ, 2 রাকাত সুন্নত, 2 রাকাত সুন্নতের পরে আরো 2 রাকাত পড়ে, এরপরে আরো 2 রাকাতের নিয়ত করে। সুবহানাল্লাহ কইতেন না? সবাই কয় নাই সুবহানাল্লাহ? আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দু জাহানের সরদার, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহ তাসবিহটার এত দাম, এত দাম। একবার যদি কোনো ব্যক্তি সুবহানাল্লাহ তাসবিহটা পড়ে, একবার, মাত্র একবার, সুবহানাল্লাহি নিসফুল মিজান, একবার সুবহানাল্লাহর তাসবিহটা কোন ব্যক্তি পড়বে তো আল্লাহ তাআলা মিজানের অর্ধেক নেকি দিয়ে পূর্ণ করে দিবে। লাভ জানলে পরে লাভ। নির্বাচনের মিছিলে গিয়া চিল্লায়, ও অমুক ভাইয়ের চরিত্র ফলেন, এই চিল্লায় কখন? একটা ঠান্ডা চা পায় যখন। কথা বলেন না কেন? মাগনা চিল্লায় না, ভোটটা বিক্রি করে দেয়। জালেম না আলেম কোনো কিছুই দেখে না, কথা বলে না। 500 টাকা পাইলেই ভোট দিয়ে দেয়, 1000 টাকা নোট পাইলে তো আরো আগে দিবে। এক ভোট 4 জন 5 জনের কাছে বিক্রি করে, এমন মুসলমান আছে না নাই? হায় হায় হায়, চিন্তা করে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, বলেন আমিন। মনিব বাহিরে, গোলাম ভিতরে। 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল, আরো 2 রাকাত নিয়ত করে। কারণ হাদিসে পাকে আছে, মান সাল্লা বাদাল মাগরিব, মাগরিবের পরে কোনো ব্যক্তি, সুনানে তিরমিজির বর্ণনা, মাগরিবের পরে কোনো ব্যক্তি যদি 6 রাকাত নামাজের নিয়ত করে, আল্লাহর পয়গম্বর বলেন 6 রাকাত নামাজ যে ব্যক্তি মাগরিবের পরে পড়ে, 12 বছর নফল নামাজের সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দেন। কালকে থেকে ইনশাআল্লাহ পড়ব। কারা কারা পড়ব না দেখি? এত মানুষ পড়তেন না। সখনাজ গোশে দিল বায়াদ শুনুত, সখনাজ গোশে দিল বায়াদ শুনুত, গোশে দিল ই জানা দারাদ হিচে সুখ, গোশে দিল বা জুমলা হায়ওয়ান হামদ মাস্ত, গোশে দিল বা জুমলা হায়ওয়ান হামদ মাস্ত, গোশে দিল মখসুসে নসলে আদম আস্ত, গোশে দিল মখসুসে নসলে আদম আস্ত। হযরত আরিফে রুমির কথা। দুনিয়ার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বাহ্যিক 2টি কান দিয়েছেন। এমন 2টি কান কিন্তু বিড়ালেরও আছে, এমন 2টি কান কিন্তু কুকুরেরও আছে। এই সখনাজ গোশে দিল বায়াদ শুনুদ, গোশে গিল ই জানা দারাদ হিচে সুখ, গোশে গিল বা জুমলা হায়ওয়ান হামদ মাস্ত। সমস্ত প্রাণীর বাহ্যিক 2টা কান আছে না নাই? কবি বলতেছেন সব প্রাণীর বাহ্যিক 2টা কান আছে। এই 2টা কান তো তোমারও আছে, বিড়ালেরও আছে, কুকুরেরও আছে। এটা মূল কান না। এই 2 কানের সাথে আল্লাহ তাআলা তোমাকে স্পেশাল আরো 2টা কান দিয়েছেন, সেটা হলো দিলের কান। সুবহানাল্লাহ কয় না? দেখছেন? দ্বীনি মাহফিলগুলোর মধ্যে যখন আসো, উলামায়ে কেরামের সোহবতের মধ্যে যখন বসো, ওয়াজ মাহফিলের মধ্যে কোরআন ও হাদিসের কথাগুলো যখন বান্দা হবে, দিলের কানে যখন শুনবে, বাহ্যিক কানে নয়, চৌকান না হইয়া 4টা কানকে একসাথে করে যখন দিনের কথাগুলো শুনবে, শোনার হক আদায় করে শোনার দায়িত্ব তোমার, আমলের তৌফিক দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। আমি আমলের তৌফিক দিয়ে দিব। এখন ওয়াজ শুধু উপর দিয়ে যায়, কান শু হয়, দিল শু হয় না। কথা বলেন ঠিক না বেঠি? যে কারণে ওয়াজের মধ্যে তো নারায়ে তাকবীর আল্লাহু আকবারের অভাব নাই। ওয়াজের মধ্যে জীবন দিয়ে দিব, রক্ত দিয়ে দিব, সমস্ত প্রতিজ্ঞার অভাব নাই।
লক্ষ লক্ষ মানুষের মাহফিলের মধ্যে জিহাদুনা জিহাদুনা সাবিলুনা সাবিলুনা আল জিহাদ স্লোগানের লোক পাওয়া যায়, ফজরের নামাজের মসজিদের মধ্যে মুসল্লি পাওয়া যায় না। আরো আসতে কোনটি বেঠিক বললে বলবেন জোরে বেঠিক, কোনো সমস্যা নাই। লোকমা দিলে শুধরায় নিব। আমি যে সব ঠিক বলবো, আমিও তো মানুষ, ভুল হতেই পারে। ঠিক বললে জোরে কইবেন ঠিক, বেঠিক বললে বলবেন বেঠিক। জিহাদ যে মাহফিলের মধ্যে রাত 2টায় অঙ্গীকার হয় গজওয়ায়ে হিন্দের জন্য রক্ত দিতে কারা কারা প্রস্তুত আছো, সবাই 2 হাত তুলে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে দাঁড়ায় যাও। আরে বসেন কি কই হইনালো, এই যে জজবা খারইতে কইতেছি না, সবাই নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে দাঁড়ায় যাও। সব দাঁড়ায়া স্লোগানে লক্ষ মানুষের মাহফিল মুখরিত। ওই মানুষগুলো ফজরের জামাতে যায় কোথায়? আসতে বলেন কেন? গজওয়ায়ে হিন্দ তো পরে বেটা, ফজরের নামাজ তো আগে। গজওয়ায়ে হিন্দ তো যুদ্ধ লাগলে যাবি। হাদিসের মধ্যে আসছে গজওয়ায়ে হিন্দ যখন হবে 3 শ্রেণীর মানুষ হবে। মানুষের মধ্যে, মুমিন মুসলমানদের মধ্যে 3টা ভাগ হবে। এক ভাগ হবে যারা যুদ্ধে 1/3 যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাবে, আর 1/3 গাজীর বেশে ফিরে আসবে, আর 1/3 তারা মুনাফিক থাকবে, যুদ্ধে যাইতেই পারবে না। আমি তো আশঙ্কা করি না জানি আমরা বাংলাদেশের মুসলমান সেই মুনাফিকের কাতারে পড়ে যাই। কথা বলেন না কেন? জজবার নাম ইসলাম না, জজবার নাম ঈমান না। আমাদের দেশ নষ্ট হয়ে যাচ্ছে জজবায়। আমরা হুজুগে বাঙালি, যুদ্ধের ময়দানে পড়ে যাও, রক্ত পড়ে দাও, আগে রবকে সেজদা দাও, আগে সেজদা দাও মিয়া, সেজদা দাও। সেজদা যে দিতে পারবে না, সে যুদ্ধের ময়দানে রক্তও দিতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আগে রক্ত এত সহজ না, তো রক্ত এত সহজ না। ঠান্ডা পানি দিয়ে ওযু করবা, গরম পানি দিয়ে ওযু করবা। আগুন দিলাম আমি আল্লাহ, আগুনের ব্যবস্থা করলাম আমি আল্লাহ। লাকড়ির চুলা যদি হয়, লাকড়ি দিলাম আমি আল্লাহ। পানির ব্যবস্থা আছে, পানি দিলাম আমি আল্লাহ। যদি এই ওযুর পানি কিনা লাগতো, চিন্তা করেন, 100 টাকা করে কেজি যদি পানি কিনা লাগতো, হ্যাঁ, কয়জন নামাজ পড়তাম আমরা? আমি মৌলবি পড়তাম কিনা সন্দেহ। ওয়াজের টেহা সব যাইবো গা খালি পানি কিনা। কথা কন না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন, চিন্তা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নিত্য প্রয়োজনীয় বিষয়গুলো মাগনা দিলেন। মাগনা, আল্লাহু আকবার বলেন। ও বান্দা, বাতাস তোমার দরকার, অক্সিজেন ছাড়া তুমি বাঁচতে পারবে না। অক্সিজেন তোমার জন্য আমি মাগনা দিলাম, মাগনা। সুবহানাল্লাহ। পানি তোমার নিত্য প্রয়োজনীয় দরকার, গোসলের জন্য দরকার, প্রস্রাবের পরে দরকার, পায়খানার জন্য দরকার, জীবন ধারণের জন্য পানি দরকার, ওযুর জন্য পানি দরকার, পান করার জন্য পানি দরকার, ঘরটা ধোয়ার জন্য পানি দরকার, গাড়ি ধোয়ার জন্য পানি দরকার, বাড়ি পরিষ্কার করার জন্য পানি দরকার, কাপড় ধোয়ার জন্য পানি দরকার, টুপি পরিষ্কার করার জন্য পানি দরকার। পানি ছাড়া তুমি চলতে পারো না। আমি আল্লাহ পানিটাকে মাগনা দিয়ে দিলাম। আমার দেওয়া পানি, আমার দেওয়া সময়, আমার দেওয়া হায়াতে জিন্দেগি, আমার দেওয়া জীবন, সব বান্দা দিলাম আমি। সুস্থতার নিয়ামত তোকে দিলাম আমি, সব আমার দেওয়া। এই সব কিছু পেয়ে তুই আমার কদমে ওযু করে 2টা সেজদা দিতে পারলি না। তোর মতো গাদ্দার বেঈমান গজওয়ায়ে হিন্দে যাবি, মুনাফিক। কথা বলেন না কেন? এজন্য জজবা বাদ দেন, মুসলমান হইতে শিখেন। এই ওয়াজ মাহফিলগুলোর উদ্দেশ্য ছিল, এই ওয়াজ মাহফিলগুলো, যেহেতু বক্তার ঘরে জন্ম হইছি, জন্মের পরেতেই ওয়াজ দেখি। বাপে তো ছাত্র জামানাতে বক্তা, ছাত্র জামানার থেকে আলোচক। 42-43 বছর শেষ, এই বছর বোধ 44 না 45 চলতেছে আব্বার বক্তৃতার বয়স। ছাত্র জামানার থেকে হিসাব করে, ওই হিসাবে যদি ধরা হয় এই 44-45 বছর যাবত ওয়াজ করতেছেন, আমার বয়স এটা 32, তার মানে জন্ম হয়েছে বক্তার ঘরে। দেখতেছি ওয়াজ মাহফিল,
এক সময়ের ওয়াজ মাহফিলগুলোর মধ্যে চোখের পানি ঝরতো, এক সময়ের ওয়াজ মাহফিলগুলোতে মানুষের পরিবর্তন হইতো। এখন ওয়াজ মাহফিল হয়, লক্ষ লক্ষ শ্রোতা হয়, সব ঠিক আছে, স্লোগানে স্লোগানে মুখরিত হয়, শুধু মাঠ গরম হয়, পরিবর্তন নাই। চোর দিন দিন বাড়তেছে, খুনি দিন দিন বাড়তেছে, চাঁদাবাজ দিন দিন বাড়তেছে, লুটতরাজ দিন দিন বাড়তেছে, বেয়াদবের সংখ্যাও দিন দিন বাড়তেছে। বেয়াদব বাড়তেছে, ইখতিলাফাত বাড়তেছে। এত ওয়াজের পরে তাবলীগে বিরোধ হবে কেন? কথা বলেন না কেন? এত ওয়াজ বাংলাদেশে, তারপরেও কেন বুঝাইতে হবে আলেমের সাথে থাকো? বুঝো না কেন? আলেমের দাম কেন এটার জন্য আলাদা ওয়াজ করতে হবে? এনে কোনো এতাআতি ভাই থাকলে রাগ করেন না। আমি আশা করি আমাদের ময়মনসিংহের সবাই উলামায়ে কেরামের সাথী। কথা বলেন না কেন? আমি আশা করি আমাদের ময়মনসিংহটা গর্ব, আমরা উলামায়ে কেরামকে ভালোবাসি, আমরা আলেম উলামার কদর করতে জানি। কারণ আমাদের সামনে আছে রাসূলের ওই হাদিস, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে আবু উমামা আল বাখিলি, সুনানে তিরমিজির বর্ণনা। আবু উমামা আল বাখিলি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দুই ব্যক্তির আলোচনা হলো। কষ্ট হচ্ছে আপনাদের? দুই ব্যক্তির আলোচনা হলো, এক ব্যক্তি আলেম আর এক ব্যক্তি আবেদ। এরে একটা দৌড় মারছে আবার, মানে আমি আরেক দিক তাকাইছি আর উঠে দৌড় দিছি। প্রস্রাব টস্রাব ধরছে বোধ, হ্যাঁ প্রস্রাব স্বাভাবিক স্বাভাবিক স্বাভাবিক। প্রস্রাব ধরলে আবার বেশি কইলে কেবো দিলাম সাইডে, হ্যাঁ সমস্যা নাই, আমি ফলো করতেছি। একজন গেলে আরো তিনজন আসতেছে, এজন্য আমি কথা যদি বুঝি না যাওয়া শুরু হয়েছে তাহলে ছেড়ে দিব। আমি গড়ি দেখতেছি, সামনে গড়ি লাগানো, কাকা আমাকে বলে দিচ্ছেন 1 ঘন্টা, ইনশাআল্লাহ কাটায় কাটায় 1 ঘন্টার মধ্যে শেষ করব ইনশাআল্লাহ। আপনারা অধৈর্য হইতেছেন না তো? আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। আরো 10-15 মিনিট আগে আইতে পারতাম। রাস্তা ফেস লাগিয়ে গেছিলাম তারাইল রোডে, এটা সব ফালাইয়া। আমার গত বছর তারাইলে এক প্রোগ্রাম করছিলাম, আমি ড্রাইভারে বলতেছি তারাইল রোডে 5-7 কিলো যাইবা, গিয়া তারপরে হাতের বামে জাল্লা বাজার আছে ওই দিক দিয়া ঢুকবা। আমার জাল্লা বাজার এটা আমার যেখানে আছে, কিন্তু এটা যে তারাইল রোডে না, নান্দাইল উপজেলার আগে সব পারুয়া ওই রোডে গিয়ে একজনের জিজ্ঞাসা করছি, ভাই জাল্লা বাজারটা না কোন দিকে, আর কয় কিলো গেলে? কয় হুজুর আপনি তো অনেক পিছে ফেলায় থুয়ে আয় পড়ছেন, পশ্চিম বাজান পশ্চিম বাজান। এই আর কি রাস্তাঘাট চিনার অবস্থা আমার। বাহারহাল আলহামদুলিল্লাহ, এই এত রাত্রে আপনারা আছেন, পর্যাপ্ত লোক আছে, আল্লাহ সকলকে কবুল করুক, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আবু উমামা বাখিলি, কথা মনে আছে? রাসূলের সামনে আলোচনা হইতেছে দুই ব্যক্তির, একজন আলেম একজন আবেদ। সংক্ষেপে বলে দিতেছি, এটা আমার সাবজেক্ট না। একজন আলেম একজন আবেদ, এই দুইজনের মধ্যে দাম কার বেশি? আবেদ কাকে বলে? আপনি ইশরাক পড়লেন আবেদ, আওয়াবিন পড়লেন আবেদ, চাষতের নিয়ত করলেন আবেদ, বুঝেন নাই? নফল রোজা রাখেন আবেদ, সারা রাত নফল নামাজ পড়েন, আপনি আবেদ। আর এই যে মাদ্রাসায় পড়িয়া 16 বছর পড়ালেখা করার পরে আপনি একজনে হয় আলেম। জোরে কোন সুবহানাল্লাহ। 16 বছর পড়ালেখা করে একজন আলেম হয়, আর সারা জীবন চিল্লা লাগাইলে একজন আবেদ হয়। কথা বলেন না কেন? জীবন চিল্লা লাগাইলে আবেদ। জীবন ওয়াকফ করে দিছো আল্লাহর রাস্তায় আবেদ। জিহাদের ময়দানে যুদ্ধ করে শহীদ হয়ে গেছো আবেদ। যাকাত দিতেছো, প্রতি বছর হজ আর উমরা করতেছো আবেদ। আলেম না, আলেম না। এমন দুই ব্যক্তির আলোচনা হলো রাসূলের সামনে। ইয়া রাসূলুল্লাহ, একজন আলেম আর একজন আবেদ, এই দুইজনের মধ্যে তফাৎ কি, ব্যবধান কি, মর্যাদাগত ব্যবধান কি? আল্লাহর রাসূল যে উদাহরণটা দিচ্ছেন, কুরবান হয়ে যাওয়া দরকার। আল্লাহু আকবার। কিয়ামত পর্যন্ত সমস্ত মাসআলার সমাধান এই রিওয়ায়াতের মধ্যে দেখলে হয়। এই হাদিসটা নুরানির বাচ্চাদেরকে পড়ানো হয় মাদ্রাসায়। ফাজলুল আলিমি আলাল আবিদি কাফাজলি আলা আদনাকুম, এতটুক টুকরা আমরা পড়াই, আগের অংশটা আমরা পড়াই না। ওখানে আছে যুকিরা লি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলান, দুই ব্যক্তির আলোচনা হচ্ছে রাসূলের সামনে। একজন আবেদ,
আহাদুহুমা আলিম ওয়াল আখারু আবিদ, একজন আলেম আর একজন আবেদ। তখন রাসূল বলেন, ও আমার সাহাবীরা, একজন আলেম আর একজন আবেদের মধ্যে মর্যাদাগত ব্যবধান কেমন জানো? আমি নবী আর আমার আদনা একজন সাহাবী, আমার আদনা একজন সাহাবী আর আমি নবী, আমাদের এই দুইজনের মধ্যে ব্যবধান যেমন, একজন আলেম আর একজন আবেদের মধ্যে ব্যবধান তেমন। সুবহানাল্লাহ বললেন না? এত আস্তে কই হুজুর, এটি তো আপনারা এরশাদ সাহেব আর এমদাদ সাহেব, ওই দুই ভাইয়ের ফজিলত আর কিছুটা আপনার ফজিলত, উলামায়ে কেরাম যারা আছে তারার ফজিলত, আমরা সুবহানাল্লাহ কমু কেন? জোরে কোন সুবহানাল্লাহ। উদাহরণটা খেয়াল করেন, নবী উদাহরণ দিলেন, ফাজলুল আলিমি আলাল আবিদি কাফাজলি, আমার মর্যাদা যেমন তোমাদের মধ্যে। আদনাকুম, আদনা সাহাবী। একটা সংক্ষিপ্ত ঘটনা বলি, বলতাম সংক্ষিপ্ত। আদনাকুম এটা বোঝার জন্য, নবী আর সাহাবী, সাহাবীদের মধ্যে বিভিন্ন স্তর ছিল। সবচেয়ে মর্যাদাবান সাহাবী কে? আবু বকর, সবার মুখস্থ তো কে? সর্বশ্রেষ্ঠ সাহাবী আবু বকর, তারপরে ওমর, তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে ওসমান, এরপরে আলী। এটার মধ্যে তো কোনো ইখতিলাফ নাই, এটা একদম মুজমা আলাই, ইজমা এটার উপরে। সর্বশ্রেষ্ঠ সাহাবী আবু বকর, তারপরে ওমর। এই দুইজনের মধ্যে ব্যবধানটা কেমন একটু ধারণা নেন, তাহলে বুঝবেন নবীর মধ্যে আর সর্বনিম্ন সাহাবীর ব্যবধান কেমন, বুঝবেন। একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার রান মুবারকের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রান মুবারকের মধ্যে আম্মা জান আয়েশা শুয়ে রইছেন। বড় আদরের স্ত্রী আবু বকরের মেয়ে শুয়ে আছেন। রাসূলের ঘর, উপর থেকে আকাশের তারকা দেখা যাইতেছে, এত উন্নত ঘর, এত সুন্দর ছাদ, বুঝেন নাই? আমাদের নেতারা তো যারা পতিত সরকার, ফ্যাসিস্ট সরকার, যারা 5ই আগস্টের আগে ছিল, ওই সরকারের এখন যারা অনেকেই তো, কাউরেই তো প্রথম পাওয়া যায় নাই, এখন অনেককে পাওয়া যাইতেছে, কেউ সিঙ্গাপুর, কেউ লন্ডন, কেউ কানাডা, কেউ আমেরিকা। আসতে কোন কেন ঠিক এক দুইজনের বোধ নাম দিলে ওখান দিয়ে থইছেন। সব বিদেশ যাদেরকে পাওয়া যাইতেছে, বুঝেন, জনদরদি, দেশ দরদি, সব পাচার করে দিয়ে দিছে। কথা বলেন ঠিক না বেঠিক? আর আল্লাহর পয়গম্বর, দু জাহানের সর্দার, ঘরের মধ্যে শুইলে উপরে আকাশ দেখা যায়। সুবহানাল্লাহ বলবেন না? আম্মা জান আয়েশা আকাশের তারকারাজি দেখেন, দেখে নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীদের মধ্যে এমন কোন সাহাবী কি আছে যে সাহাবীর আমলের পরিমাণ আকাশের তারকারাজির সমান? ফজর পর্যন্ত যাইব, একসাথে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দু জাহানের সরদার, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মা জান আয়েশা যখন এই প্রশ্ন করেন, আয়েশাকে প্রশ্নের উত্তরে পয়গম্বর বলেন, হ্যাঁ আয়েশা, আমার সাহাবীদের মধ্যে এমন একজন সাহাবী আছে যে সাহাবীর আমল আকাশের নক্ষত্ররাজির সমান। আল্লাহু আকবার বলেন। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মান হুয়া? ওই সাহাবীটা কে পয়গম্বর জানবার চাই। আম্মা জান আয়েশার মনে মনে স্বপ্ন ছিল, রাসূল যখন বলেছেন একজন সাহাবী আছে যে সাহাবীর আমল আকাশের নক্ষত্ররাজির সমান, নিশ্চয় ওই সাহাবীটা আমার বাবা হবেন। আমার পয়গম্বর মনে হয় আমার বাবা আবু বকর সিদ্দিকের নাম বলবেন। এমন একটা ধারণা নিয়ে আম্মা জান আয়েশা যখন বলেন, মান হুয়া ইয়া রাসূলুল্লাহ, ও গো আল্লাহর পয়গম্বর, ওই সাহাবীটা কে আমি আয়েশা জানবার চাই। আল্লাহর পয়গম্বর জবাবে বলেন, ও আয়েশা, যে সাহাবীর আমল আকাশের নক্ষত্ররাজির সমান, ওই সাহাবীর নাম হলো ওমর ইবনুল খাত্তাব। কেমন লাগে বুঝেন? সতীনের বাপ, বুঝেন নাই? ওমরের মাইয়াও তো রাসূলের ঘরে, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আশা করে আছেন শুনবেন নিজের বাবার নাম, কানে আসলো সতীনের বাবার নাম। রাগটা কেমন ওঠার কথা বুঝেন তো? আম্মা জান আয়েশা স্ত্রী তো, নবী নবীর জায়গায়,
কিন্তু স্বামী স্ত্রীর একটা বন্ধন আছে না নাই? এখানে এটা দেখলে হবে না, হ্যাঁ নবীর এমনি ঠেস দিয়ে কথা কইল, না 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 না, স্বামী স্ত্রী এটা আলাদা জীবন, এখানেও শিক্ষা আছে, এখানে শিক্ষা আছে। পিসাব, কিন্তু পিসাব পারিবারিক জীবনে উনিও স্বামী স্ত্রী, আলেম ওনারও পারিবারিক জীবনে স্বামী স্ত্রী। কথা বলেন ঠিক না বেঠিক? আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার যখন শুনছেন ওমরের নাম, ডাক দিয়ে বলে ফাইনা আবু বকর, তাহলে আবু বকর কই? সুবহানাল্লাহ বলবেন না? মহিলারা যেমনে বলে আর কি, এত বড় ফজিলত যখন আপনি ওমরকে দিয়ে দিলেন, ফাইনা আবু বকর, তাহলে আবু বকর কোন জায়গায়? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝছেন ঘটনাটা কি হয়েছে, ডাক দিয়ে বলেন আয়েশা মন খারাপ করার প্রয়োজন নাই, ওমর ইবনুল খাত্তাবের নাম শুনে রাগ করবার প্রয়োজন নাই। তুমি তো আমাকে প্রশ্ন করেছ আকাশের নক্ষত্র রাজির সমান যদি কোনো ব্যক্তির আমল থাকে ওই সাহাবীকে, আমি বলেছি ওই সাহাবী ওমর ইবনুল খাত্তাব। এখন যখন তুমি প্রশ্ন করেছো ফাইনা আবু বকর, তাহলে আবু বকর কোথায়? আমার বাবার মর্যাদা কোথায় গেল? ও আয়েশা ভালো করে শুনে নাও, ওমরের গোটা জীবনের আমল আর আবু বকরের সারা জীবনের আমল নয়, মাত্র গারে সাওরে হিজরতের সময় আমি পয়গম্বরের সাথে যে 3 দিন 3টি রাত্র কাটিয়েছিল, আবু বকরের 3 দিনের আমল যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, ওমরের সারা জীবনের তারকারাজির সমান আমল যদি আরেক পাল্লার মধ্যে রাখা হয়, ওমরের পাল্লার চেয়ে আবু বকরের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। আবু বকর সিদ্দিকের 3 দিনের আমল আর ওমর ইবনুল খাত্তাবের গোটা জীবনের আমল, এই দুই সাহাবীর মধ্যে যদি ব্যবধান হয় এত, সর্বনিম্ন একজন সাহাবীর থেকে আবু বকরের ব্যবধান না জানি কত, আর সর্বনিম্ন একজন সাহাবী থেকে আবু বকর সিদ্দিকের ব্যবধান যদি হয় এত, না জানি একজন আদনা সাহাবী আর রাসূলের মর্যাদার মাঝে ব্যবধান কত। তার মানে ব্যবধান কেমনে বুঝবেন? মিলেই না। একটা সাহাবী জিন্স আলাদা, শ্রেণী আলাদা। যেমন আপনাদেরকে আমি একটা সহজে প্রশ্ন করি, বলেন তো কয়টা সুপারি গাছ মিলে একটা নারিকেল গাছ হয়? হ্যাঁ হ্যাঁ, 1000 সুপারি গাছ মিললে একটা নারকেল গাছ হইব না? হ্যাঁ হ্যাঁ। তো কয়টা চিল্লাওয়ালা মিললে একটা আলেমের সমান হয়? কথা বলেন না কেন? 4 লক্ষ, 10 লক্ষ, 20 লক্ষ, হ্যাঁ 1 কোটি কর্মী আছে আমাদের। আরে পুরো বাংলাদেশ যদি তোমাদের কর্মী দিয়ে ভরে যায়, আর এক পক্ষে যদি শুধু একজন আলেম থাকে, আলেমের দাম বেশি, আলেমের সামনে কোনো আওয়ামের মাথাব্বরি করার কোনো অধিকার নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বুঝবার তৌফিক দাও, বলেন আমিন। থাকবো আলেমদের সাথে, আছে আলেমদের সাথে ইনশাআল্লাহ। তাহলে দিলের কানে কথা শুনবো। কথা শুনবো কি দিয়ে? দিলের কান দিয়ে। আল্লাহ তাআলা মানুষকে 2টা স্পেশাল দিলের কান দিছেন। এই চৌকান না হয়ে কথা শুনলে আমলের তৌফিক দিবেন কে? তাহলে আগামীকালকে থেকে ইনশাআল্লাহ আওয়াবিন কারা কারা পড়বো? পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দাও, বলেন আমিন। এখন 2 রাকাত নিয়ত করে যখন আরো 2 রাকাতের স্টার্ট দেয়, মনিব কোন জায়গায়? মাশাআল্লাহ মনে আছে। মনিব কোন জায়গায়? বাইরে। চাকর ভিতরে। 4 রাকাত পরে আর 2 রাকাতের পজিশন লাগ দিয়ে বলেন, চাকর তুই না আমার কাছ থেকে 3 রাকাত নামাজ পড়ার অনুমতি নিলি, 3 রাকাত নামাজ পড়ার অনুমতি নিলি, নামাজের সালাম ফিরাইলি, নামাজ না পড়লে কি হয়েছে বেটা? রাকাত তো গণবার পারি, আছে না নাই? হুজুর নামাজ পড়ি না, কি হয়েছে? জান্নাতে যাবো। জান্নাত আল্লাহ রহমান। ওরে বাবা রে বাবা, ওয়াজ মুরগার রান্তার লেগে রেডি। হ্যাঁ, মৌলবি ফিরায় আর জান্নাতে যাইব। আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমিন। নামাজ না পড়লে কি হয়েছে? রাকাত তো করতে পারি। 3 রাকাত নামাজ পড়ার অনুমতি নিলি, 3 রাকাত শেষ, এরপরে আবারও 2 রাকাত, তারপরে আবারও 2 রাকাত পজিশন নিচ্ছিস। আর 2 রাকাতের ব্যাপারটা কি? আমি মনিব দরজার বাহিরে দাঁড়িয়ে আছি, তোর কি মনে নাই? চাকর এবার মসজিদের ভিতর থেকে বলে, মনিব
ভুলি নাই আপনি বাহিরে দাঁড়িয়ে আছেন, আমার অবশ্যই মনে আছে গো মনিব। তবে আপনি যখন প্রশ্ন করেছেন ভালো করে শুনে রাখেন, আমি মসজিদের ভিতরে ঢুকেছিলাম 3 রাকাত নামাজ পড়ার জন্য, কিন্তু কেন আমি বের হতে পারি না জানেন? যে মালিক আপনাকে মসজিদের গেটের বাহির থেকে মসজিদের ভিতরে ঢোকার তৌফিক দেয় না, ওই আল্লাহ মসজিদের ভিতর থেকে আমাকে মসজিদের বাহিরে নেয় না। সুতরাং এই যে এত রাত্রে বসে আছেন, এখনো আসতেছেন, তৌফিক দিলেন কে? আরো আসতে বলেন কে? এই জন্য আরো জোরে সোরে আরেকবার বলেন দেখি আলহামদুলিল্লাহ। বলতেছিলাম সব আলোচনা হয়, একটা মেসেজ আমার দৃষ্টিতে কম যায়, কথা মনে আছে? একটা মেসেজ, একটা ইবাদতের আলোচনা কম হয়, ইবাদতটার নাম হইল দোয়া। কথা বলেন না কেন? ওয়াজ হুজুর চলুক 3 ঘন্টা, আরো চলুক সারা রাত, কিন্তু যখনই বুঝে ওয়াজ শেষ হয়ে আইতেছে, এখন দোয়া হইব, এই সময় ওঠা শুরু করে। আসতে কোন কেন? ভুল বললে বলেন যে না হুজুর আমরা উঠি না, আমাদের এলাকায় উঠে না দোয়ার সময়। আপনারা উঠেন না, আপনারা মজবুত ভাবে বসছেন, কিন্তু এরকম মাহফিলগুলোতে মুনাজাতের সময় উঠা বসা তো হয়। একদম প্রধান আলোচকের আলোচনার সময়, আমি তো গত শনিবার দিন মাহফিল ছিল নজরুল ইসলাম কাসেমি সাহেবের সাথে। নজরুল ইসলাম কাসেমি সাহেব আমি এক মঞ্চে বয়ান করলাম, ওরে সুবহানাল্লাহ, ওই মাহফিলের মধ্যেও মুনাজাত রাখবে নাই, থাকে না মুনাজাত। হুজুরের বয়ানের সময় একদম মাইপে আসে, আগে বাইরে ঘুরে, কখন বয়ান করব এই মাইপ প্যান্ডেলের ভিতরে ঢুকে। প্রত্যেকের এখন ফেভারিট আলোচক আছে, এক একজনকে পছন্দ করে, যে যাকে পছন্দ করে ওই আলোচকের বয়ান কখন, উনি যখন তখন আসবে, ওনার আলোচনাটা শেষ, পরে জিবরাইল এলেও থাকতো না। কথা বলেন না কেন? কারণ আমার পছন্দের বক্তা চলে গেছে। এক আত্মার বেদী, মুনাজাতের প্রতি অবহেলা, মুনাজাতের ক্ষেত্রে অবহেলা। সারা দেশ জুমার নামাজ পড়াই, জুমার নামাজের সালামটা ফিরানোর সাথে সাথে নিচতলায় ঠায়ের আওয়াজ শুরু হয়। 1-2 জন মানে আস্তাগফিরুল্লাহ 3 বার বলবে, এইটা বলার আগেই দেখি জুতার আওয়াজ শুরু হয়। আছে না নাই? তার মানে দোয়ার প্রতি একটা অবহেলা, উদাসীনতা। আচ্ছা, আমরা যারা এখানে বসে আছি, এখানে আমি যদি বলি হাত উঠাইতে যে প্রতিদিন নিরিবিলি নামাজ পড়ি আমরা 5 ওয়াক্ত, রোজা রাখি, অনেকে মাসে নফল রোজা রাখি, সোমবার বৃহস্পতিবারের রোজা রাখি, বছরে রোজা রাখি, এভাবে কম বেশ জিকির আজকারও করি। আচ্ছা, দৈনিক 10 মিনিট শুধু ইবাদত মনে করে, দোয়াও যে একটা ইবাদত, এই ইবাদত মনে করে 10 মিনিট নিরিবিলি আল্লাহকে প্রতিদিন ডাকি, কয়জন পাওয়া যাবে চিন্তা করেন? পাওয়া যাবে না তা বলতেছি না, পাওয়া যাবে কয়জন? হ্যাঁ, আমরা দোয়া করি ইমামের সাথে, ইমাম সাহেবের লগে, ইমাম সাহেব সালাম ফিরা আল্লাহুম্মা আনতাস সালাম, বাস হাত উঠাইলাম। ইমাম সাহেব কতক্ষণ কিছু বললো, আমিন আমিন কইলাম, হাতটা নামাইলাম। কি আর যদি না কয় সিররি মুনাজাত হয়, বাস হাত উঠাইলাম, হাত ধরে রাখলাম, ইমাম সাহেব বললো বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, গাল মুসলাম, শেষ। এটা মুনাজাত? মুনাজাত তো গোপন কথোপকথন, মুনাজাত তো গোপন প্রেমালাপ, মুনাজাত তো ক্যান্সার রোগ থেকে ভালো হওয়ার ঔষধ, মুনাজাত তো সমস্ত পেরেশানি থেকে মুক্তির মহৌষধ, মুনাজাত তো বিপদ মুক্তির রক্ষা কবচ, মুনাজাত তো আমার সমস্ত প্রয়োজন পূরণের হাতিয়ার। সুবহানাল্লাহ বলবেন না? এই দোয়ার প্রতি আমাদের অবহেলা। আমার সাবজেক্টে এটা দোয়া, যেহেতু আমার পরে আমার চাচা দোয়া করবেন, এই জন্য আমি দোয়ার আহমিয়ত সম্পর্কে আপনাদেরকে মেসেজ দিব। আর 10-15 মিনিট সময় আছে আমার হাতে। দোয়ার আহমিয়ত, আজকে আমাদের পারিবারিক পেরেশানি, সামাজিক পেরেশানি, রাষ্ট্রীয় পেরেশানি। অনেকে বলে, আমি এক জায়গায় জিজ্ঞেস করলাম, কিরে হাসিনা সরকার 17 বছর পর্যন্ত থাকতে পারলো, হঠাৎ করে 5ই আগস্টে পালিয়ে গেল কেন? হুজুর কয়েন না, ছাত্রদের শক্তি মারাত্মক। আমি কি ঘোড়ার ডিম? ছাত্র জনতার বিপ্লব একসাথে যখন হয়েছে, সরকার পড়ছে, এর চেয়ে বড় বিপ্লব আগে হয়েছে।
কথা বলেন না কেন? দেশের ইতিহাস দেখেন কোথায় হইলে হুজুর। আমি বলি সরকার পতনের পিছনে ছাত্র জনতার বিপ্লবী শুধু নয়, এই সরকার পতনের পিছনে আছে বিগত 17 বছর পর্যন্ত জেলখানায় উলামায়ে কেরামের চোখের পানি, আল্লামা সাঈদীর এক যুগের চোখের পানি, জসিমউদ্দিন রহমানীর 11 বছরের চোখের পানি, খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মামুনুল হকের শেষ রাত্রের চিৎকার। কথা বলেন না কেন? হাজার হাজার সন্তান হারা গুম হওয়া সন্তানের মায়ের আর্তনাদ, মজলুমের হাজারি, পিলখানার 57 জন অফিসারের পরিবারের চিৎকারের আওয়াজ, হেফাজতের শাপলা চত্বরে যারা রক্ত দিয়েছে ওই রক্তাক্ত মিসকিন এতিম ফকির তালেবে ইলমদের বাবা মার চোখের পানি। বরিশাল ভোলায় নবী খাতমে নবুয়তের আন্দোলনে, কাদিয়ানী বিরোধী আন্দোলনে বরিশাল ভোলায় আমার যে সমস্ত ভাইদেরকে শহীদ হইতে হয়েছিল, কুড়িগ্রামে আমার যে সমস্ত ভাই শহীদ হয়েছিল, ব্রাহ্মণবাড়িয়ায় আমার যে সমস্ত ভাই শাহাদাত বরণ করেছিল, তাদের পরিবার পরিজনের চোখের পানি এই 17 বছরের চোখের পানির সাথে মিলতে 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 আইসা এড হইছে মুগ্ধর বাবা মার চোখের পানি, আবু সাইদের বাবা মার চোখের পানি। যদি চিন্তা করো গভীরভাবে, প্রশাসন একেবারে নিম্ন পর্যায় থেকে শুরু করে ঊর্ধ্বতন অফিসার পর্যন্ত প্রত্যেকটা সেকশনে, র্যাব প্রশাসন আওয়ামী লীগে ভরা, পুলিশ প্রশাসন আওয়ামী লীগে ভরা, বর্ডার গার্ড আওয়ামী লীগে ভরা, একেবারে সেনাবাহিনী প্রধান মনে হয় খালি বিএনপির আছে। হ্যাঁ, এত আত্মীয়। আমি রাজনীতি করতেছি না, রাজনীতি না, গোটা সেকশন সব আওয়ামী লীগার হওয়ার পরেও পালাইলো কেন? কি সেই শক্তি? এটা ছাত্র জনতার বিপ্লবের শক্তি নয়, আন্দোলনের শক্তি নয়, এটা মজলুমের চোখের পানির শক্তি। আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী দু জাহানের সরদার রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা ভালো করে মনে রাখবা, 3টা দোয়া এত পাওয়ারফুল, এত শক্তিশালী, এই 3টা দোয়া আমি আল্লাহ তাআলা কখনো ফিরাই না। 1 নম্বর মজলুমের দোয়া। মজলুম যখন আমি রবের কাছে দোয়া করে, আমি মজলুমের দোয়াটা যখন আমার কাছে আসে আর সে আজিমের সাথে যখন টক্কর লাগে, আমি আল্লাহ তাআলা বলি লা আনসুরান্নাকা ওয়ালাউ বাদা হিন, অবশ্যই অবশ্যই আমি তোমাকে সাহায্য করব, অবশ্যই অবশ্যই আমি তোমার পাশে দাঁড়াবো, অবশ্যই অবশ্যই আমি তোমার সহযোগিতা করব। ওয়ালাউ বাদা হিন, যদিও এটা 15 বছর পরে হয়, যদিও এটা 17 বছর পরে হয়। কথা বলেন, কথা বলেন, ঠিক না বেঠে? মজলুমের দোয়া, মজলুমের দোয়া একটা শক্তিশালী জিনিস। মুসাফিরের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরান না। 3 নম্বর দাওয়াতুল ওয়ালিদাইন, বাবা মা সন্তানের জন্য যখন দোয়া করে, দোয়াটা আল্লাহ তাআলা ফিরান না। সুবহানাল্লাহ কয় না? সব হয় দোয়া। এই জন্য কবি বলেন, মায়ুস না হো আহলে জমিন আপনে খতা সে, মায়ুস না হো আহলে জমিন আপনে খতা সে, तकदीर बदल जाती है मुज़तर की दुआ से, तकदीर बदल जाती है मुज़तर की दुआ से। দুনিয়ার মানুষ নিজের ভুল ভ্রান্তির কারণে নৈরাশ হয় না। কোথায় যাইবা? পাগলের মতো চাকরি পাও না, নেতার পিছনে দৌড়াবার দরকার নাই, তাহাজ্জুদের মুসল্লায় রবের পায়ে পড়ো। চাকরির ফ্যাক্টরি আমি আল্লাহর কাছে। আরো আসতে কোন সুবহানাল্লাহ। শেষ করে দিতাম, 10 মিনিট আছে বাজার। আচ্ছা শেষ করে দিলাম নাকি? ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। মাশাআল্লাহ, বিচক্ষণ, এক আঙ্গুল দেখা গেছে, আইতেছে আবার। রিজিকের ফ্যাক্টরি কোথায়?
সবাই বলেন কোথায় কোথায়? আসমানে। আসমানে। আপনার এক কথায় আলোচনার সাবজেক্টটা কি ছিল ভুলে গেছে। দোয়া। কোন সবাই? দোয়া। সবাই বলেন দোয়া। দোয়া, দোয়ার গুরুত্ব। দোয়া এমন একটা আমল, এই আমলে নিজের সমস্ত সমস্যার সমাধান হয়। আর আজকে দোয়ার প্রতি আমাদের উদাসীনতা, দোয়ার প্রতি আমাদের অবহেলা। এক শ্রেণীর ভাই তো দোয়াই খুঁজে পায় না। এরা কয় নামাজের পরে কোনো দোয়া নাই। আছে না নাই? আছে না নাই? নাম দেয় আলে হাদিস, এরা দোয়া খুঁজে পায় না। হাদিসে নাকি দোয়া নাই। হায় হায় হায়, দোয়া খুঁজে পায় না। দোয়ার প্রতি একটা বিদ্বেষ। তার কারণ হলো দোয়ার মাধ্যমে আল্লাহ এবং বান্দার মধ্যে এক সেতু বন্ধন কায়েম হয়, এক নিবিড় গভীর সম্পর্ক স্থাপন হয়। যে ব্যক্তি প্রতিদিন রবের কাছে দোয়া করে, এই ব্যক্তি সকালবেলা অবৈধভাবে মাল কামাইতে পারে না। যে ব্যক্তি রাতের আধারে রবের পায়ে কান্নাকাটি করে, এই ব্যক্তি সকালবেলা চাঁদাবাজিতে জড়াইতে পারে না। যে ব্যক্তি রাতের আধারে রবের সাথে দোয়ার মাধ্যমে সম্পর্ক করে, এই ব্যক্তি সকালবেলা ইয়াবা বাবা খাইতে পারে না। যে ব্যক্তি দিনের রাতের বেলা আল্লাহর কাছে দোয়া করে, রবের কাছে দোয়ার মাধ্যমে সম্পর্ক স্থাপন করে, এই ব্যক্তি দিনের বেলা আরেকজনের ক্ষেতের আইল ছোট কইরা নিজের ক্ষেত বড় করতে পারে না। আজকে সব সমস্যা দোয়া নাই। কারণ হলো দোয়া ছোট থেকে বড়র কাছে কিছু চাওয়া, এটাকে বলা হয় দোয়া। ছোটর পক্ষ থেকে বড়র কাছে কিছু চাওয়া। এখন দোয়া না থাকার কারণে সবাই নিজের এই বড় ভাবে। একজন যে আসে ওখানে যে ধরা, এটার খবরই নাই। এজন্য দোয়া এমন একটা ইবাদত, দোয়ার দ্বারা তাকদীর বদল হয়। শুধু কি দোয়ার দ্বারা তাকদীর বদল হয়? না না না। আরে দোয়ার দ্বারা গোবরের মধ্যে পদ্ম ফুল ফুটে, দোয়ার দ্বারা আগুন পানি হয়। আল্লাহু আকবার বলেন। দোয়ার দ্বারা একদিনের শিশু জবানে কথা কয়। একদিনের শিশু দোয়ার দ্বারা জবানে কথা কয়। বুখারীর মধ্যে আসছে হাদিস, প্রসিদ্ধ ঘটনা। আবেদ জুরাইজ, বনি ইসরাইলের আবেদ জুরাইজ নামাজ পড়তেছে, নফল ইবাদত করতেছে। মা গিয়া দরজায় নক করছে, মা যায় দরজায় নক করছে। নফল ইবাদতের সময় মাসআলা, মা যদি ডাকে তাহলে মায়ের ডাকে নামাজ ছাইরা সারা দিবে। আবেদ চিন্তা করে, আবেদ তো চিন্তা করে উসাল্লি আম উজিব, উসাল্লি আম উজিব, নামাজ পড়বো না মায়ের ডাকে সারা দিব। এই চিন্তা করতে করতে মার রাগ উঠে গেছে। সে মায়ের ডাকে সারা দেয় না। মা ওই দিক দিয়ে আসমানের দিকে তাকায় কয়, পতিতা বেশ্যা নারীর চেহারা, বেবিচারিনীর চেহারা না দেখা যেন আমার পোলার মৃত্যু না হয়, এর বেবিচারিনীর চেহারা দেখায়ও। কাম হয়ে গেছে। মায়ের দোয়া ডাইরেক্ট কবুল হয়ে যায়, মায়ের বদদোয়াও ডাইরেক্ট কবুল হয়ে যায়। মায়ের বদদোয়া লেগে গেছে। এদিক দিয়ে ওই আবেদ সাহেবের গির্জার পাশেই ছিল এক রাখাল, ওদিকে আছে এক রাখাল, ওখানে ইবাদত। ওই রাখাল এক মেয়ের সাথে ঘটনা একটা ঘটায় দিচ্ছে। পেটের মধ্যে বাচ্চাও চলে আসছে। মেয়ের যখন বাচ্চা এসে বসছে, মানুষ রাখালের সাথে চুক্তি হয়েছে, জিজ্ঞেস করে বাচ্চা কার? যদি জিগায় তোমারে কেউ কি কইবা? কয় আমি কমো। কি কমো? কয়ে দাও, শিখাই দাও। কয় মৌলবীরা নির্দোষ মানুষ, বুঝো না, এদের কোনো বাপমা নাই, যা দোষ সব মৌলবীর উপরে চাপানো যায়। ওই যে এনে আবেদ সাহেব বইয়া ইবাদত করতেছে, বলে দিবা বাচ্চাটা আবেদ সাহেবের। এমন কিছু লোক সমাজে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? দোষ করবো নিজে, আকাম সব করবো সে। গারে হইল মাদ্রাসার মুতামিম সাহেব, মসজিদের খতিব সাহেব, সব দোষ মৌলবীদের। নিরীহ এক জাতি পাইছে মৌলবীদেরকে, আবেদ সাহেবের উপরে চাপাইয়া দিছে। হঠাৎ করে এলাকার লোকেরা সব গিয়া আবেদের ঘর ভাঙচুর শুরু করছে, ইট পাটকেল মারে, লাঠি দিয়া। ওই যে 5ই আগস্টের পরে দেখছেন না ভাঙচুর যেমনে হয়, অপরাধী, হ্যাঁ ফেসিস দালাল সব মিলায়া, এই মুনাফিক এরে ধর মার। সবাই যখন ইয়া করতেছে, আবেদ বের হয়ে আসছে। এসে কই কি কাহিনী কি? কই এই যে ছোট্ট বাচ্চা। আবার কাহিনী জিজ্ঞাসা করস, এই বাচ্চার বাপকে? উনি কই ঘটনাটা খুলে বলো। কই বাচ্চার বাপ? তুই আবার ঘটনা জিজ্ঞাসা করস? হযরতে জুরাইজ আমার বুঝলেন মায়ের বদদোয়া লেগে গেছে। আসমানের দিকে দুইটা হাত উঠায় বলে, আল্লাহ, আমার মা কিন্তু আমার জন্য দোয়া করেছেন বেশ্যা নারীর চেহারা দেখার জন্য। চেহারা তো মালিক দেখে ফেলেছি,
এতদিন পর্যন্ত আমি তোমার কাছে যে সিজদা নজরানা দিয়েছি, যে ইবাদত গুলো করেছি, এই ইবাদতে আমার কি কিছু পাওনা নাই? আমি আল্লাহ তোমার কাছে এই অপবাদ থেকে মুক্ত হইবার চাই। জুরাইজ চিন্তা করে আমি কেমনে মুক্ত হব? মুক্ত করে দাও, করে দাও। জুরাইজের দিলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঢেলে দেন রে জুরাইজ, এই একদিনের শিশু তোর সামনে আছে, এই শিশুটার বুকের মধ্যে তোর শাহাদাত আঙ্গুলিটা লাগা একটা খুঁচা দে, সব মানুষের সামনে জিজ্ঞেস কর মান আবুকা ইয়া ওয়ালাদ, হে শিশু তোমার বাবাকে। এই শিশুটাই বলে দিবে তার বাবার পরিচয়। মায়ুস না হো আহলে জমিন, আপনি খত আছে তকদীর বদল জাতি হে মুজতার কি দোয়া সে। দোয়ার দ্বারা একদিনের শিশুর জবান খুলে যায়। জোরে কোন আল্লাহু আকবার। আরে দোয়ার দ্বারা বন্ধা মহিলা বাচ্চা হওয়ার কোনো সম্ভাবনা নাই। পয়গম্বর জাকারিয়া, আল্লাহু আকবার, ইদনাদা রাব্বাহু নিদান খাফিয়া ক্বালা রাব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নি। হাড্ডি দুর্বল, একদম বুড়া থরথরা, ওয়াস্তালার রাসু শাইবা, চুলগুলো পাকা, আমার কোনো শক্তি নাই। ওয়ামরাআতি আখিরা, আরে স্ত্রী তো বন্দা, বাচ্চা হওয়ার কোনো কল্পনাও করা যায় না। আল্লাহকে ডাকে, আল্লাহ কয় হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। দুআর মধ্যে আছে নাদাতুল মালাইকা ওয়া হুয়া কাইম ইউসাল্লি ফিল মিহরাব, আই ইয়াদউ ফিল মিহরাব। মিহরাবের মধ্যে এখনো নামাজে, এখনো দোয়া, ওই দোয়াতে থাকা অবস্থায় ফেরেশতা ঘোষণা করে, এ জাকারিয়া, আল্লাহ তাআলা তোমাকে একটা পুত্র সন্তানের সুসংবাদ দিয়ে দিয়েছেন। এই দোয়ার প্রতি আমাদের উদাসীনতা। এজন্য আপনাদের কাছে আমি একটা মেসেজ দিতে চাইছি এই সংক্ষিপ্ত সময়ে। আজকে থেকে আমরা নিয়ত করতে পারি তো, আজকে আখেরি মুনাজাত তো, দোয়া তো অবশ্যই করে যাব সবাই। এরপরেও ইনশাআল্লাহ প্রতিদিন নামাজের পাশাপাশি কিছু দোয়ার ইহতিমাম করব। করবেন সবাই ইনশাআল্লাহ। দোয়া আমার, এটা আমার থাকবে, এর দ্বারা আমার রবের সাথে আমার তাল্লুক মজবুত হবে। এটার দ্বারাই আমেরিকায় কালিমার পতাকা উড়বে, এই দোয়ার দ্বারাই ভারতে কালিমার পতাকা উড়বে। শুধু স্লোগানের দ্বারা হবে না, মিছিলের দ্বারা হবে না, মিটিং এর দ্বারা হবে না। সাহাবীদের যুগ থেকে দ্বারা ছিল দুইটা, হুম ফুরসানুন বিন নাহার ওয়া রুবানুন বিল লাইল। দিনের বেলা তারা ছিলেন বীর মুজাহিদ, আর রাতের বেলা ছিলেন জায়নামাজে। রবের পায়ে অশ্রু বাড়ি ধারা, রবের পায়ে ঝর্ণার মতো পানি ছাড়তো। বদরের মধ্যেও বিজয় আসছে চোখের পানির উসিলায়, ওহুদের মধ্যেও বিজয় আসছে চোখের পানির উসিলায়। আগামীতেও যদি কখনো বিজয় আসে, স্লোগানে হবে না, আন্দোলনে হবে না, শুধু কমিটি করাতে হবে না, চোখের পানির নজরানাতে আসবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা এই চোখের পানিতে পিছিয়ে আজকে এই শাইখুল হাদিস আল্লামা আমির উদ্দিন সাহেব রহমাতুল্লাহি আলাইহি এই মাহফিলের মধ্যে আসছেন। ওনার ছেলে, আমি তো বলি বুখারীর হাদিস, আল্লাহর পয়গম্বর নাই, হযরত ওমর ইবনুল খাত্তাব, মদিনায় বৃষ্টি নাই, বুখারীর বর্ণনা, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আব্বাস ইবনু আব্দুল মুত্তালিব, রাসূলের চাচা সামনে আছেন, নবী নাই। আল্লাহর রাসূল বলেন, হযরত ওমর ইবনুল খাত্তাব বলেন, এই রসুলের চাচা আব্বাসকে লক্ষ্য করে বলেন, আর রসুলের জামানায় আমরা রাসূলের উসিলায় বৃষ্টি চাইতাম, আল্লাহ তাআলা আমাদেরকে বৃষ্টি দিতেন। আজকে তো রসুল নাই, রসুলের চাচা আছেন, আপনি আসেন, আপনি আমাদেরকে নিয়ে দোয়া করেন, বৃষ্টির দোয়া করেন, আপনার উসিলায় আপনার আল্লাহর কাছে বৃষ্টি চাবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বলে মিম্বরে, বুখারীর রিওয়ায়াতে এই মিম্বরের এটা নাই, শারিহিনগণ লিখছেন, তুহফাতুল কারির মধ্যে আছে, লম্বা হাদিস মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে আছে বিস্তারিত। ওমর নিজের জায়গাটা ছেড়ে দিবেন, আব্বাস ইবনু আব্দুল মুত্তালিবকে নিজের আসনে দাঁড়া করাইয়া দিবেন। নবীর চাচা আব্বাস সব সাহাবীকে নিয়ে দোয়া করছেন, আল্লাহ তাআলা এই দোয়ার বরকতে বৃষ্টি দিয়ে দিবেন। আজকে আমির উদ্দিন সাহেব নাই, জিন্দাওয়ালির ছেলে আছে,
এখন মারা গেছেন যিনি সর্বস্বীকৃত। আমি তো বলবো আমির উদ্দিন সাহেবের সাথে দোয়া করলে ওই দোয়াটা যেমন কবুল হইতো, আজকের দোয়াও এমন কবুল হবে। এজন্য আমার আলোচনা এখানেই শেষ। আমি অল্প সময়ে আপনাদেরকে একটা মেসেজ দিতে চাইছি, জানি না আমি কতটুকু বুঝাইতে পারছি দোয়ার গুরুত্ব। ইয়া আল্লাহ, আমার চেষ্টা আমি করলাম, দোয়ার আহমিয়ত আমি সহ সবার দিলে দান করেন আল্লাহ। সবাই বলেন আমিন। ইনশাআল্লাহ দোয়ার ইহতেমাম করব সবাই ইনশাআল্লাহ। মা বোনরাও দোয়া করব, দোয়া নিব আলেমদের থেকে।